ছোট গল্প বড় শিক্ষা। অনেক বছর আগে এক তরুণ এক জ্ঞানী শিক্ষকের কাছে এসে জিজ্ঞেস করলো, আপনি সবসময় এত শান্ত আর প্রফুল্ল থাকেন কিভাবে? আমাকে শেখান কিভাবে এমনভাবে বাঁচতে হয় যাতে ক্ষোভ আমার মনকে বিষিয়ে না তোলে। শিক্ষক কোনো উত্তর দিলেন না। তিনি উঠে দাঁড়িয়ে একটি খালি বস্তা নিলেন, পাশে রাখলেন একটি ঝুড়ি ভর্তি আলু। এরপর তিনি বললেন, যখনই কারো আচরণে তুমি কষ্ট পাবে, রাগ করবে বা অপমানিত হবে, একটি আলু নেবে, সেই ব্যক্তির নাম এই আলুর গায়ে লিখে এই বস্তায় রেখে দেবে। তরুণটি বিষয়টিকে অদ্ভুত মনে করলেও রাজি হয়ে গেল। দিন গেল, সপ্তাহ পার হলো, কেউ তাকে অবহেলা করলো, কেউ কঠোর কথা বলল, কেউ অন্যায় আচরণ করলো। প্রতিবারই সে একটি করে আলু বস্তায় ভরল। অচিরেই বস্তাটি ভারী হয়ে উঠল। সে সেটি সঙ্গে নিয়ে ঘুরতে লাগলো, কাজে, খাওয়ার সময়, এমনকি রাতে ঘুমের পাশেও। কিন্তু সমস্যাটা শুধু ভারী হওয়াই ছিল না, আলুগুলো ধীরে ধীরে পচতে শুরু করলো, নরম হলো, অঙ্কুর গজালো, রস ঝরলো, আর এক ধরনের টক দুর্গন্ধ তাকে অনুসরণ করতে লাগলো সর্বত্র। অবশেষে একদিন সে আর সহ্য করতে না পেরে বলল, আমি আর পারছি না, বস্তাটা খুব ভারী আর দুর্গন্ধ অসহনীয়, আমি এগুলো ফেলে দিতে চাই। তখন শিক্ষক মৃদু হেসে বললেন, তোমার ভেতরেও ঠিক এমনটাই ঘটে। যখন তুমি ক্ষোভ জমিয়ে রাখো, প্রতিটি অভিমান, প্রতিটি রাগ তোমার হৃদয়ের বস্তায় রাখো, এক একটি আলুর মতো। প্রথমে ছোট মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা জমতে থাকে, ভারী হয়, তারপর এক সময় পচে গিয়ে তিক্ততা আর ক্রোধে রূপ নেয়। তিনি আরও বললেন, ক্ষমা করা মানে অন্যায়কে সঠিক বলা নয়, এটা অপরাধীর প্রতি দয়া দেখানোও নয়। ক্ষমা করা মানে নিজের বস্তাটা খালি করে দেওয়া, যা পচে যাচ্ছে তা আর বহন না করা, নিজের জীবনটাকে হালকা ও মুক্ত করে তোলা। আমরা কাউকে আমাদের কষ্ট দেওয়া থেকে সবসময় থামাতে পারি না, সব হতাশা, সব আঘাতও ঠেকানো যায় না, কিন্তু আমরা ঠিক করতে পারি সে কষ্টকে বছরের পর বছর বয়ে বেড়াবো, নাকি পথের ধারে নামিয়ে রেখে হালকা মনে সামনে এগিয়ে যাব। কারণ যতদিন আমরা তা বহন করি, তা ততই ভারী, ততই বিষাক্ত হয়ে ওঠে। আর মুক্তি শুরু হয় ঠিক সেই মুহূর্তে যখন আমরা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। তাই আসুন, তিক্ততা হৃদয়ে বাসা বাঁধার আগেই মুক্ত হই। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।